বায়ু। বায়ু পরিবেশের একটি উপাদান। উদ্ভিদ এবং প্রাণীর বেঁচে থাকার জন্য বায়ু প্রয়োজন। বায়ু কি? বায়ু আমাদের প্রয়োজন কেন? আমাদের চারপাশের বায়ু। আমাদের চারপাশে বায়ু থাকলেও বায়ু আমরা দেখতে পাই না। প্রশ্ন: আমরা কিভাবে বায়ুর উপস্থিতি বুঝতে পারব? কাজ: বায়ুর উপস্থিতি অনুভব করা। কি করতে হবে? কাজ 1: একটা পলিথিন ব্যাগে বায়ু ভর্তি করে মুখ সুতা দিয়ে বাঁধো। বায়ু ভর্তি ব্যাগটি ছুঁড়ে দাও, চাপ দাও, আঘাত করো এবং নড়াচড়া করো। এভাবে তুমি তোমার হাত অথবা শরীরে কি অনুভব করো তা বর্ণনা করো। এখানে চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে আমরা কিভাবে বায়ুর উপস্থিতি বুঝতে পারবো। কাজ 2: পাশের চিত্রের মতো বায়ু ভর্তি ব্যাগটি পানিতে ডোবাও। ঠিক এভাবে আমাদের বায়ু ভর্তি ব্যাগ পানিতে ডোবাবো। সুতা দিয়ে বাঁধা ব্যাগের মুখ খুলে ব্যাগ থেকে বায়ু বের করে দাও। তুমি যা দেখেছো বর্ণনা করো। সারসংক্ষেপ: আমরা বায়ু দেখতে পাই না, কিন্তু বাতাসে ফুলানো ব্যাগ ছোড়াছুড়ি করে, চাপ দিয়ে এবং নেড়ে বায়ু যে আছে তা অনুভব করতে পারি। পানির ভেতরে ব্যাগ থেকে বায়ু ছেড়ে দিলে বুদবুদ হয়ে উপরে উঠে আসে। হাত পাখা ব্যবহার করে আমরা বায়ুর উপস্থিতি অনুভব করি। আমরা জানি বায়ু আছে কারণ বাতাসে গাছের ডালপালা ও পাতা নড়ে। আর কোনো 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 অবস্থায় আমরা বুঝতে পারি আমাদের চারপাশে বায়ু আছে। এখানে 3টি চিত্র মাধ্যমে দেখানো হয়েছে কিভাবে আমরা বুঝতে পারি যে বায়ু আছে। পানিতে ফুলানো ব্যাগ ডুবিয়ে আমরা যদি ব্যাগের মুখ খুলে দিই, তাহলে আমরা ঠিক এরকম বুদবুদ আকারে বায়ু বের হয়ে যেতে দেখব।
হয়েছিল। বোতল 1-এ আগরবাতির ধোঁয়া কোন দিকে যাচ্ছিল? বোতল 2-এ আগরবাতির ধোঁয়া কোন দিকে যাচ্ছিল? সারসংক্ষেপ: মোমবাতি জ্বলতে থাকার জন্য বায়ুর প্রয়োজন। খোলা মুখের বোতলে মোমবাতি জ্বলতে থাকে কারণ এতে বায়ু ঢুকতে পারে। বাতাসে বিভিন্ন ধরনের গ্যাস রয়েছে। বায়ুতে থাকা অক্সিজেন গ্যাস কোনো কিছু জ্বলতে সাহায্য করে। এখানে বোতল 2-এর চিত্র দেওয়া হয়েছে, যেটিতে ঢাকনা ছিল না। বায়ু যাতে বোতলের ভিতরে ঢুকতে পারে তার কারণে ঢাকনা দেওয়া হয়নি। আবার ঠিক একইভাবে বায়ু যাতে বোতলের ভিতর থেকে বাহিরে বের হতে পারে তার জন্য ঢাকনা দেওয়া হয়নি। বন্ধ মুখের বোতলে মোমবাতি নিভে যায় কারণ বোতলের বায়ুর অক্সিজেন মোমবাতি জ্বালাতে ফুরিয়ে যায়। বোতলের ভেতরে বাতাসে তখন আরেকটি গ্যাসের পরিমাণ বেড়ে যায়, তাকে বলে কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড কোনো কিছু জ্বলতে সহায়তা করে না। বায়ুতে বিভিন্ন গ্যাস যেমন নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প ইত্যাদি থাকে। এখানে আমরা বোতল 1-এর চিত্র দেখতে পাচ্ছি ঢাকনা দিয়ে দেওয়ার কারণে বায়ু বোতলের ভিতরে ঢুকতে পারছিল না, যার কারণে মোমবাতি নিভে গেছে। বায়ুর বিভিন্ন উপাদানের ব্যবহার। বায়ুর বিভিন্ন উপাদান আমাদের জীবনে ব্যবহৃত হয়। অক্সিজেন: অধিকাংশ জীবের বেঁচে থাকার জন্য অক্সিজেন প্রয়োজন। উদ্ভিদ খাদ্য তৈরির সময় বায়ুতে অক্সিজেন ছেড়ে দেয়। প্রাণী বেঁচে থাকার জন্য অক্সিজেনের উপর নির্ভর করে। হাঁপানি বা শ্বাসকষ্টের রোগীকে সরাসরি অক্সিজেন দিতে হয়। এখানে দেখানো হয়েছে অক্সিজেন মাস্কের সাহায্যে রোগী শ্বাস গ্রহণ করছে। এছাড়াও আমাদের বেঁচে থাকার জন্য অক্সিজেন খুবই প্রয়োজন। আর অক্সিজেন আমরা যা থেকে পাই সেটি হচ্ছে উদ্ভিদ বা গাছ। গাছ আমাদের অক্সিজেন দেয়, কিন্তু এরা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং আমরা যখন অক্সিজেন নেই, নিঃশ্বাসের সাথে আমরা কার্বন ডাইঅক্সাইড ছাড়ি। কার্বন ডাইঅক্সাইড: উদ্ভিদের নিজের খাদ্য তৈরি করতে কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন। কার্বন ডাইঅক্সাইড আগুন জ্বলতে সহায়তা করে না, এজন্যে আগুন নেভাবার যন্ত্রে এই গ্যাস ব্যবহার হয়। সোডা জাতীয় কোমল পানীয় তৈরিতে, এখানে আমরা দুটি চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি কার্বন ডাইঅক্সাইড কিভাবে আমরা ব্যবহার করি। এক হচ্ছে কোমল পানীয়তে আমাদের কার্বন ডাইঅক্সাইড থাকে, আর আগুন নেভানোর কাজেও কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করা হয়। সোডা জাতীয় কোমল পানীয় তৈরিতে কার্বন ডাইঅক্সাইড ব্যবহার হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি দুটি চিত্র, যার মাধ্যমে দেখানো হয়েছে কার্বন ডাইঅক্সাইড আমরা কিভাবে ব্যবহার করি। কোমল পানীয়তে কার্বন ডাইঅক্সাইড আছে এবং আমরা আগুন নেভাতেও কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করি। নাইট্রোজেন: উদ্ভিদের বৃদ্ধির জন্য যে সার ব্যবহার করা হয় তাতে নাইট্রোজেন থাকে। বৈদ্যুতিক বাতির বাল্ব এবং আলুর চিপস জাতীয় খাদ্যের প্যাকেটে নাইট্রোজেন ব্যবহার করা হয়। আলুর চিপসের প্যাকেটে নাইট্রোজেন ব্যবহার হয় এবং ইউরিয়া সারেও নাইট্রোজেন থাকে। আলোচনা: আমরা বায়ু কিভাবে ব্যবহার করি। ডান পাশে দেখানো ছকের মতো একটি ছক তৈরি করে বায়ু ব্যবহার হয় এমন কাজের নাম লেখো। তোমার কাজ নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করো। বায়ু দূষণ: বিভিন্ন গ্যাস, ধুলা, ধোঁয়া এবং গন্ধ বাতাসে মিশে বায়ু দূষণ করে। বায়ু দূষণ জীবের জন্য ক্ষতিকর এবং মানুষকে অসুস্থ করে। দূষিত বায়ু শ্বাস প্রশ্বাসের রোগ এবং হৃদরোগের কারণ হতে পারে। জীবদের দূষণমুক্ত বায়ু প্রয়োজন। বায়ু দূষণের কারণ: বায়ুতে ক্ষতিকর জিনিস বিভিন্ন উৎস থেকে মেশে। মোটর গাড়ি ও কলকারখানার ধোঁয়া বায়ু দূষিত করে। আগুনের ছাই ও ধোঁয়াও বায়ু দূষিত করে। সিগারেট খেলে নিজের স্বাস্থ্যের ক্ষতি হয়, এতে বায়ুও দূষিত হয়। যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা এবং মলমূত্র ত্যাগ করায় বায়ুতে দুর্গন্ধ ছড়ায়।
এখানে আমরা 3টি চিত্র দেখতে পাচ্ছি। দেখানো হয়েছে কিভাবে আমাদের বায়ু দূষিত হচ্ছে। মোটর গাড়ির ধোঁয়া, যার কারণে আমাদের বায়ু দূষিত হয়, আগুনের ধোঁয়া, কলকারখানার ধোঁয়া, এগুলো সবই আমাদের বায়ুকে দূষিত করছে। বায়ু দূষণ প্রতিরোধ। মানুষসহ অন্যান্য প্রাণী ও উদ্ভিদের দূষণমুক্ত বায়ু প্রয়োজন। বায়ু দূষণ প্রতিরোধ করে আমরা বায়ু পরিষ্কার রাখতে পারি। পায়ে হেঁটে অথবা সাইকেলে চলাচল করলে বায়ু দূষণ রোধ করা যায়। ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলে বায়ু দূষণ কমানো যায়। গাড়ির কালো ধোঁয়া রোধ করে বায়ু দূষণ কমানো যায়। এখানে চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে কিভাবে আমরা পায়ে হেঁটে এবং সাইকেল চালিয়ে বায়ু দূষণ রোধ করতে পারি। আলোচনা। আমি কিভাবে বায়ু দূষণ রোধ করতে পারি? ডানে দেখানো ছকের মতো একটি ছক তৈরি করো। বায়ু দূষণ কিভাবে রোধ করা যায় তার একটি তালিকা ছকে তৈরি করো। তোমার কাজ নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করো। শূন্যস্থান পূরণ করো। গাড়ির ড্যাশ বায়ু দূষিত করে। গাড়ির ধোঁয়া বায়ু দূষিত করে। বৈদ্যুতিক বাতিতে ড্যাশ ব্যবহার করা হয়। বৈদ্যুতিক বাতিতে নাইট্রোজেন ব্যবহার করা হয়। আগুন নেভাতে ড্যাশ ব্যবহার করা হয়। আগুন নেভাতে কার্বন ডাই অক্সাইড ব্যবহার করা হয়। গাড়ির চাকায় ড্যাশ ব্যবহার করা হয়। গাড়ির চাকায় বায়ু ব্যবহার করা হয়। পায়ে হেঁটে বা সাইকেল চড়ে ড্যাশ রোধ করা যায়। পায়ে হেঁটে বা সাইকেল সার নাইট্রোজেন। আগুন নেভানো কার্বন ডাইঅক্সাইড। প্রাণীর শ্বাস প্রশ্বাস অক্সিজেন। আলুর চিপসের প্যাকেট নাইট্রোজেন। সোডা কোমল পানীয় কার্বন ডাইঅক্সাইড।